কাশীর মণিকর্ণিকা শ্মশান ঘাট, মৃত্যু যেখানে উৎসব। জীবন ও মৃত্যুর চক্রকে সবচেয়ে বেশি বোঝা যায় এই শ্মশানে আসলে। এখানে মানুষ মৃত্যুকে উৎসব হিসেবে পালন করে। এখানে মানুষ মনে করে কাশীর মণিকর্ণিকা ঘাটে তার শেষকৃত্য হলে তার আর পুনর্জন্ম হয় না। এই পৃথিবীর দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে তার চিরকালের মতন মুক্তি ঘটে। এই হলো সেই শ্মশান যার চিতা কোনো কালে নেভেনি। সেই প্রাচীন 10,000 6,000 বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে এই শ্মশান। এই শ্মশান হলো দেবাদিদেব মহাদেবের শ্মশান। মনে করা হয় কাশী এমন এক আধ্যাত্মিক স্থান যেটা একেবারে পৃথিবীর প্রাচীনতম শহরের উদাহরণ, জীবন্ত শহরের উদাহরণ এবং আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র তীর্থস্থান হলো কাশী। কথিত ছিল মানুষ মৃত্যুর জন্য কাশীতে আসে। বাঙালি বিধবারা সেই সময় বিধবা হওয়ার পর কাশীতে চলে আসতেন। এই কাশীর শ্মশানে তারা দাহ হবেন বলে, সেই কারণে কাশীতে প্রচুর বাঙালি বিধবাদের বাস ছিল। আর এই হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট, যেখানে জীবন ও মৃত্যুকে একসঙ্গে দেখা যায়। পুরাণ কথিত অনুসারে দেবী পার্বতী তার কানের দুল মণিকর্ণিকা হারিয়ে ফেলেছিলেন এই স্থানে এবং তিনি সেটি খুঁজে না পেয়ে এই স্থানটিকে শাপ দিয়েছিলেন যে এই স্থানের আগুন কখনো নিভবে না। এবং সেই থেকে মনে করা হয় মণিকর্ণিকা শ্মশান ঘাটের আগুন একইভাবে চলছে। এখানে দিনে 6টা 10টা 20টা 600টা পর্যন্ত মৃতদেহ আসে এবং দিনে সব মৃতদেহ একই সঙ্গে দাহ হয়। এখানে মৃত্যু একটা উৎসবের মতন। বলা হয় বাবা বিশ্বনাথ, কাশীর বিশ্বনাথ নিজে এখানে ডোম রূপে চিতায় আগুন ধরান। তিনি এখানে ডোম স্বরূপে বিরাজ করেন মহারাজ। তো এই হলো সেই মণিকর্ণিকা ঘাট, কাশী বিশ্বনাথ মন্দিরের একদম পাশে, যে মণিকর্ণিকা ঘাটে বাবা নিজে শ্মশানবাসী, বাবা নিজে ডোম রূপে শ্মশানবাসী হয়ে এখানে বিরাজ করেন, ঘুরে বেড়ান। এই শ্মশানে কোনো ভয় নেই, এ এক পবিত্র শ্মশান। এই হলো সেই মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাটে নানান রকম স্পিরিচুয়াল কাজকর্ম হয়। এটা যেমন তান্ত্রিকদের স্থান, তেমনি অঘরীদেরও স্থান। মণিকর্ণিকা ঘাটে মাঝরাতে আসলে নানান রকম অদ্ভুত তান্ত্রিক ক্রিয়া এবং অঘরী ক্রিয়া দেখতে পাওয়া যায়। আসলে সমস্ত কাশীটাই আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। মনে করা হয় এবং পুরাণে আছে, হিন্দু ধর্মশাস্ত্র মতে, যে মণিকর্ণিকা ঘাটে যার একবার দাহ হয় তার আর পুনর্জন্ম হয় না। জন্ম মৃত্যুর চক্র থেকে সে মুক্ত হয়ে যায়। তাই এই মণিকর্ণিকা ঘাটের এই মাহাত্ম্য। মণিকর্ণিকা ঘাটের চিতা কখনো নেভে না, এই চিতা সর্বদাই জ্বলছে। একটার পর একটা মৃতদেহ এখানে চলে আসতে থাকে নানান জায়গা থেকে। এখানে মৃতদেহের কোনো অভাব নেই, ঝড় জল বর্ষা বৃষ্টি এখানে আগুন জ্বলছেই। মনে করা হয় মহাদেব নিজে এখানে ডোম রূপে শ্মশানবাসী রূপে চিতাদের দাহ করেন। তো এই মণিকর্ণিকা ঘাট বাবা বিশ্বনাথ মন্দিরের একদম পাশে, যেখানে বাবা শ্মশানবাসী হয়ে বিরাজ করছেন। It tastes body, also very important. By the way, you have to taste this ashes. You have to eat flesh. You have to eat bread. You have to eat heart. This is the 4 steps of Alpura. And we have no time to keep it secret anymore, so I'm telling everything. You don't have ego? What is it? I don't know this word. You don't have anger? What? You don't have love? Only love. You have only one emotions. Only love is not emotion. Where is anger? No. It's like Love for what?
all. আমরা একদম শ্মশানের চিতাস্থলে এসে পৌঁছেছি। এখানে এখন 3টি দেহ দাহ হচ্ছে, আর তার ধোঁয়া ছাই গন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে। পাশে একজন অঘরী মেয়ে চিতার গল্প করছে, মৃত মানুষের মাংসের স্বাদ কেমন সেই গল্প করছে। মেয়েটি বিদেশিনী, তবে ঘোরতরভাবে এই সব তন্ত্রমন্ত্র প্র্যাকটিস করে, তার কথা থেকে বোঝাই যাচ্ছে। নিচে পতিত পাবনী গঙ্গা বয়ে চলেছে। মৃতদেহগুলো নিয়ে এসে এখানে স্নান করানো হচ্ছে, তারপরে চিতায় তোলা হচ্ছে। বেদ বেদান্ত এবং পুরাণ কথিত অনুযায়ী মণিকর্ণিকা ঘাটে যার একবার দাহ হয় তার আর পুনর্জন্ম হয় না, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। জন্ম মৃত্যুর এই যে মানব জন্মের চক্র, সেই চক্র তাকে আর ছুঁতে পারে না। তাই সারা ভারতবর্ষ থেকে মানুষ এখানে আসেন মৃত্যুর পর, যাতে এই শ্মশানে তার সৎকার হয়। এই শ্মশানে তার সৎকার হলে সেই জন্ম মৃত্যুর চক্র থেকে বার হয়ে যেতে পারবে। তো এই শ্মশান এক পূর্ণ স্থান, এখানে কিন্তু কোনো ভয় নেই। এখানে মহাদেব নিজেই শ্মশানচারী রূপে বিরাজ করেন। এখানে 2টো মৃতদেহ পুড়ছে, আর একটা পুড়ে গেছে, তার আগুন এখনো নেভেনি। 3টে মৃতদেহ এখানে এখন জ্বলছে। কিন্তু এখানে না কোনো গন্ধ নেই, কোনো রকম মরা পোড়ার গন্ধ আমরা পাচ্ছি না। জানি না গঙ্গার জন্য কিনা। কাশী পৃথিবীর এক অত্যাশ্চর্য আধ্যাত্মিক শহর। পৃথিবীর প্রাচীনতম জীবন্ত শহরের মধ্যে একমাত্র কাশী জীবিত, আর বাকি সব শহরগুলোই ধ্বংসপ্রাপ্ত। মনে করা হয় শিবের ত্রিশূলের ওপর কাশী অবস্থিত, এবং কাশীতে প্রচুর অলৌকিক ও আধ্যাত্মিক মহিমা রয়েছে। এবং কাশীর এই মণিকর্ণিকা ঘাট তার মধ্যে ভীষণভাবে স্পেশাল বা গুরুত্বপূর্ণ। একদিকে হরিশ্চন্দ্র ঘাট থেকে শুরু করে আর একদিকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত মোট 64টা ঘাট রয়েছে। হরিশ্চন্দ্র ঘাটকে মনে করা হয় ত্যাগ, পবিত্রতা এবং সাফারিংয়ের প্রতীক, আর অন্যদিকে মনে করা হয় মণিকর্ণিকা ঘাট হলো মৃত্যু যেখানে উৎসব, মৃত্যু যেখানে আনন্দের বিষয়। মণিকর্ণিকা ঘাটে একসঙ্গে এত মৃতদেহ আসলেও ডোমের কিন্তু অভাব নেই। প্রতিটা ডোমকে আমরা দেখলাম ভীষণ প্রফেশনালি এবং ভীষণ গুরুত্ব দিয়ে তারা মরা পোড়াচ্ছে। এবং এখানে কিন্তু যারা মৃতদেহ পোড়ায় বা যারা নাপিত, যারা ব্রাহ্মণ, প্রত্যেকেই কিন্তু তাদের কাজের বিষয়ে ভীষণ সচেতন। আর একটা বিষয় দেখলাম যে মৃতদেহগুলো এসেছে তাদের পরিবার পরিজনের মধ্যে খুব একটা কান্নাকাটির কিন্তু ব্যাপার আমি দেখতে পাইনি। সবাই বেশ স্থির, গম্ভীর এবং ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ। মন্দিরের পাশেই রয়েছে, মণিকর্ণিকা ঘাটের সঙ্গেই রয়েছে শিব মন্দির, যেটি শ্মশান শিব মন্দির। এখন চলে এসেছি সেই মন্দিরে। এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটেই একটা শিব মন্দির, একদম শ্মশানের সঙ্গেই এই মন্দিরটা রয়েছে। তো এখানে ভেতরে শিবলিঙ্গ রয়েছে, কিন্তু বাইরে দরজাটা দেওয়া, তো ভেতরটা দেখাতে পারলাম না। তো একদম প্রাচীন মন্দির, ভীষণ পুরনো মন্দির। আর এই মন্দিরের সামনে গেলেই হচ্ছে গঙ্গা। কি অদ্ভুত ব্যাপার! একদিকে মরা পুড়ছে, মানুষ শোকাতুর, আর ঠিক তার পাশেই চলছে পূজা, ঠিক তার পাশেই চলছে মানুষের বোটে ভ্রমণ, গঙ্গা বোটে ভ্রমণ, তার পাশেই চলছে খাওয়া দাওয়া, তার পাশেই চলছে মন্দিরে আরতি। একই সঙ্গে এত রকম ক্রিয়া একসঙ্গে এখানে। আর এই মন্দিরটি এখন জলে অনেকটাই নিমগ্ন। এটা একটু হেলানো মন্দির। অ্যাকচুয়ালি যখন জল থাকে না তখন এই মন্দিরটার ভেতরে যাওয়া যায়। তো এই মন্দিরটা কিন্তু সিগনেচার মন্দির মণিকর্ণিকা ঘাটের। তো সমস্ত বোট দাঁড়িয়ে আছে এখানে। এটা অ্যাকচুয়ালি 1614
বিনোদিনী মন্দির, কিন্তু মন্দির এখন জলের তলায় চলে গেছে এবং এই মন্দিরটা না একদিকে একটু হেলানো আছে। তো এটা মণিকর্ণিকা ঘাটের কাছেই। তো এখান থেকে আমরা একটু বোট রাইড করব, গঙ্গায় যাব। তো নিচে বোট আছে, এখন নিচে চলে যাচ্ছি। আমরাও ঘুরে ফিরে শেষে এসে বোটে বসলাম। অনেকক্ষণ ধরে মণিকর্ণিকা ঘুরছি, এখানে শ্রাদ্ধ শান্তি হচ্ছে, নানান রকম কাজকর্ম চলছে, স্পিরিচুয়াল কাজকর্ম চলছে। তো সেগুলো সমস্ত কিছু দেখে ক্লান্ত হয়ে একটা বোটে এসে বসলাম এবং বোট থেকে সমস্ত জায়গাটা প্রত্যক্ষ করতে লাগলাম। চতুর্দিকে বাচ্চারা স্নান করছে, মানুষ স্নান করছে, শিবলিঙ্গে জল ঢালছে, পাশে মৃতদেহ থেকে ধোঁয়া উঠছে, তার পাশে বিশ্বনাথ মন্দির, সব মিলেমিশে একাকার। তো বোটে এসে বসেছি, গঙ্গার মধ্যে দোল খাচ্ছে বোট, আর বসে আছি। কিছুক্ষণ পরেই বোট ছাড়বে এই মণিকর্ণিকা ঘাট থেকে। এটা 64 ঘাট ঘুরিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসবে। তো বসে আছি বোট ছাড়ার অপেক্ষায়। এখানে আরেকটা মজার বিষয় হলো, জলের মধ্যে বিভিন্ন জায়গায় শিবলিঙ্গ তৈরি করা রয়েছে। তো জলগুলো সরে যাচ্ছে যখন, তখন সেই শিবলিঙ্গগুলো বেরিয়ে আসছে আর মানুষ সেই শিবলিঙ্গগুলোর পুজো দিচ্ছে। পাশে একটা শিবলিঙ্গ আছে, তো শিবলিঙ্গতে জল ঢালছে সবাই। আর প্রচুর মন্দির, মানে মন্দির দেখে শেষ করা যাবে না। এই পেছনে একটা মন্দির, এদিকে দুটো মন্দির, প্রচুর মন্দির, মন্দির দেখে শেষ করতে পারবে না। তো এরপর আমাদের বোট ছেড়ে দিল, আমরা মণিকর্ণিকা ঘাট ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি হরিশ্চন্দ্র ঘাট, 80 ঘাটের দিকে। জীবন মৃত্যুর এই তো চক্র, একবার যখন জন্ম হয় তখন আমরা সময়ের ঢেউ পেরিয়ে এগিয়ে যাই মৃত্যুর দিকে এবং মৃত্যুর পর আবার নতুন করে আমাদের জীবন চক্র। তো এই জন্ম এবং মৃত্যুর চক্র, আর এই হলো আমাদের অনিবার্য নিয়তি। তো কাশীর ঘাটগুলো আসলে আমাদের বারবার এই কথাই স্মরণ করিয়ে দেয় যে সবই নশ্বর, কিছুই অবিনশ্বর নয়। এই প্রেম, এই সংসার, এই ঘর, এই সাফল্য সবই নশ্বর। শুভরাত্রি।